এটা হচ্ছে একটা টর্চ লাইট। এটা দিয়ে আমি আমার হাতে আলো ফেললে দেখো কি রঙের আলো দেখা যায়, একটু ব্লু বা বেগুনি টাইপের আলো মনে হচ্ছে না, পার্পল টাইপের একটা আলো মনে হচ্ছে। তুমি যে আলোটা চোখে দেখতে পাচ্ছ সেটা বেগুনি রঙের আলো। এখানে অদৃশ্য আরেকটা আলো আছে, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি, যেটা আমরা সূর্য থেকে পাই। হ্যাঁ, সূর্যের আলোতে কিন্তু প্রচুর পরিমাণে অতি বেগুনি রশ্মি থাকে। এরকম লেজার দোকানে কিনতে পাওয়া যায়, যার সামনের বাটনটা ক্লিক করলে এরকম লাল একটা আলো জ্বলে, ডট আসে। পেছনের বাটনটা ক্লিক করলে এরকম একটা বেগুনি আলো জ্বলে। এটাও কিন্তু ইউভি এলইডি। এখান থেকেও আল্ট্রাভায়োলেট লাইট তুমি পাবে। কাজেই তোমার পক্ষে এই দুটোর যেটা জোগাড় করা সুবিধা হয় সেটা দিয়েই তুমি এক্সপেরিমেন্টটা করতে পারবে। ওকে। আর এখানে একটা ছোট্ট কৌটার মধ্যে একটা জিনিস আছে, আমি এটা কাগজ দিয়ে মুড়ে রেখেছি, কারণ এখানে তো অনেক উজ্জ্বল আলো, এখানেও বেশ কিছু আল্ট্রাভায়োলেট রে আছে। এটা কি এফেক্ট করতে পারে? হ্যাঁ, সেটা যাতে এর ভিতরে না যায়। এর ভিতরে কি আছে আমি বলে দেই। এর ভিতরে আছে আল্ট্রাভায়োলেট সেনসিটিভ রেজিন। আচ্ছা। রেজিন হচ্ছে একটা লিকুইড সাবস্টেন্স, একটা কেমিক্যাল সাবস্টেন্স। এটাতে যখন আমরা অতিবেগুনি রশ্মি দেই তখন রেজিনের যে পলিমারগুলো সেগুলো একটা আরেকটার সাথে জুড়ে শক্ত হয়ে যায়। আচ্ছা। কাজেই জিনিসটা লিকুইড থাকে বা তরল থাকে, কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট দিলে সেটা শক্ত হয়ে যায়। এই জিনিসটা অনেক কাজে ব্যবহার করা হয়। তোমরা হয়তো অনেকে রেজিনের তৈরি জুয়েলারি বা অলংকার দেখে থাকবে, স্বচ্ছ একটা জিনিস প্লাস্টিকের মতো, তার ভেতরে অনেক কিছু ঢুকানো হয়, পুঁতি ঢুকানো হয়, ফুল দেয়া যায় কিংবা গ্লিটার দেয়া যায়, সেটা কিন্তু এই জিনিসটা দিয়েই তৈরি করে। তাহলে এটার মধ্যে কোনো রকমের কুলিং ফ্যাসিলিটি কিছু লাগবে না, আমরা জাস্ট লাইট মারলে তারপরে এটা যে শক্ত হয়ে যাবে। ওয়াও। এবং এটাকে অনেক ক্ষেত্রে গ্লু বা বাইন্ডার হিসেবেও ব্যবহার করা হয়। দ্যাটস অ্যামেজিং। এটাই আমরা এখন এক্সপেরিমেন্ট করে দেখতে চাই। চলো দেখে ফেলি। তাহলে আমি সাবধানে এই জিনিসটাকে খুলে নিলাম। খেয়াল করলে দেখবে এটা কালো রঙের একটা জিনিসের মধ্যে আছে, যাতে এর ভেতরে লাইট প্রবেশ করতে না পারে। কিন্তু তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে অন্ধকার জায়গায় রাখতে হয়, কাগজ দিয়ে পেঁচিয়ে রাখতে হয়। এবার দেখো আমি এখান থেকে একটা পাইপের একটা টুকরো কেটে নিচ্ছি, ছোট একটা টুকরো। এই এবার এর মাথাটা খুলে আমি কয়েক ফোঁটা রেজিন বের করে নিচ্ছি। এই দেখো এর গায়ে আমি দিলাম পানির মতো, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম পানির মতো। একদম পানির মতো দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা রেখে দিলাম। এখন এটা যদি আমি এর গায়ে লাগাই বা প্রেস করি, দেখো খুলে যায়, লেগে থাকে না, কিন্তু একদমই লেগে থাকে না। একদমই এটা আঠালো না, শুধু পানির মতো। কিন্তু এটাকে টেবিলের উপরে রেখে, এই দেখো আমি টেবিলের উপরে রাখলাম, এই যে টেবিলের উপরে রাখলাম, শক্ত করে ধরলাম। লাইট দিব। এখন তুমি এই টর্চ লাইটটা জ্বালিয়ে এর গায়ে চারপাশ থেকে আলো দাও। হ্যাঁ, প্রথমে কিছুক্ষণ সামনে থেকে দাও, আরেকটু কাছ থেকে, 5 সেকেন্ড মনে মনে 1 থেকে 5 পর্যন্ত গুনো। এবার সামনে থেকে দাও, হ্যাঁ একদম কাছ থেকে, 1 2 3 4 5। এই দেখো, এটা এখন একদম জোড়া লেগে গেল। হ্যাঁ, এবং এটাতে তুমি যদি আরো বেশ কিছুক্ষণ লাইট দিতে, এটা একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে। এখন মোটামুটি নরম প্লাস্টিকের মতো হয়েছে। যদি তুমি এবার এই জিনিসটাকে রোদের আলোতে রেখে দাও, সূর্যের আলোতে কিন্তু প্রচুর আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, সাথে সাথে তাতেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে এই জিনিসটা কাজে লাগানোর সময় এরকম একটা টর্চ দিয়ে জায়গা মতো এটাকে আটকে নিতে পারো। এখন আর নড়বে না। এই দেখো, দেখি। ও ওয়াও। আচ্ছা, এটা দেখে আমার মনে হলো যে আমরা যে সুপার গ্লু ব্যবহার করি ওটার মধ্যে কি রেজিন আছে? না, সুপার গ্লুটা একটু ডিফারেন্ট ধরনের জিনিস, ওটা অ্যাক্রিলিক বেসড একটা জিনিস। আচ্ছা, আর এটা রেজিন বেসড। ওকে। তাহলে এই জিনিসটাতে একদম মানে এটা তো মনে হচ্ছে ফাস্টার এবং অনেক অনেক দ্রুত, হাতেও লাগছে না। সো আমরা চাইলে এই রেজিনটা মানে অনেক ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এটার একটা বাড়তি সুবিধা আছে, আমি তোমাকে বলতে পারি। সেটা হচ্ছে সুপার গ্লু দিয়ে যখন তুমি কিছু একটা কানেক্ট করো, একটু যদি অন্য জায়গায় পড়ে যায় বা মিসপ্লেসড হয়ে যায়, সহজে কিন্তু খুলে আর লাগানো যায় না। এটা যতক্ষণ পর্যন্ত লিকুইড থাকবে তুমি যে কোনো জায়গায় বসাতে পারবে। বসানো হয়ে গেলে এবার তুমি ইউভি লাইট দিয়ে এটাকে ফিক্স করে দিতে পারবে। এই ইউভি রেজিন দিয়ে আরেকটা কাজ করা হয়। কি করা? সেটা হচ্ছে এখন 3D প্রিন্টিং এ ইউভি রেজিন ব্যবহার করা হয়। রেজিন দিয়ে কোনো একটা কিছু বানিয়ে সেটাকে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে লেয়ার বাই লেয়ার শক্ত করে করে একটা বড় জিনিস বানানো হয়। সেটা কিন্তু এই একই জিনিস, সেটার মধ্যে কালার মিক্স করা যায়,
তুমি চাইলে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল এর মধ্যে মিশাতে পারবে। রেজিন তো অনেক ভার্সেটাইল, অনেক রকম হয়, তাহলে রঙিন জিনিস তুমি তৈরি করতে পারবে। সো এই হচ্ছে ইউভি রেজিনের কারসাজি।